আসলে স্পষ্টভাবে একটি কথা আমরা বলি, এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এরা আমরা মনে করি যে হেডম প্রদর্শনের রাজনীতি, যে ক্ষমতা প্রদর্শনের রাজনীতি, সেই ক্ষমতা বা হেডম প্রদর্শনের রাজনীতির বহিঃপ্রকাশ, যা আমরা অন্যায়ভাবে হেডম প্রদর্শনের রাজনীতিকে আমরা বিগত জুলাইয়ে কবর দিয়ে এসেছিলাম। কিন্তু সেই নতুন বন্দোবস্তের যুগে আবারও সেই হেডম প্রদর্শনের যে রাজনীতি ফিরে এসেছে, আমরা এটার ভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এই ধরনের হীন কর্মকাণ্ডকে প্রতিহত করবে এই আশাবাদ ব্যক্ত করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যে স্টেটমেন্টটি দিয়েছে, আমরা মনে করি তারা নতুন বন্দোবস্তের নামে সেই পুরাতন বন্দোবস্তই চালু রেখেছে এখনো পর্যন্ত। দায় এড়ানোর যে সংস্কৃতি ছাত্রলীগ চালু রেখেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই পথেই হাঁটছে। ছাত্রলীগের আমলে আমরা দেখেছিলাম সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে যত অপকর্ম করার পরেও ছাত্রলীগ সমস্ত অপকর্ম দায় এড়িয়ে গিয়েছে এবং গণতন্ত্রকামী ছাত্র দলের উপরেই সমস্ত দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ঠিক যেহেতু বিভিন্ন ছাত্রলীগের নেতৃবৃন্দ এখনো বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল এবং পরবর্তীতে এনসিপিতেও আছে, ছাত্রলীগের যে রাজনীতি তারা করে এসেছিল এতদিন ধরে, সেই রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। আমরা মনে করি এই দায় এড়ানোর সংস্কৃতি বাদ দিয়ে নতুন করে ইতিবাচক রাজনীতি চালু করুন, ইতিবাচক রাজনীতির আপনারা শুরু করুন, চর্চা করুন। ধন্যবাদ। প্রাথমিক প্রমাণ পেয়েছি, সিসিটিভি ফুটেজে আমরা প্রাথমিক প্রমাণ পেয়েছি। প্রমাণ না পেয়ে তো আমরা দায় চাপিয়ে দেওয়ার জন্য এখানে কারো নাম আমরা বলিনি। আমরা আহ্বান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, আপনারাও আসুন, সহযোগিতা করুন, যেন একজন ছাত্র যে গণতান্ত্রিক আন্দোলনে ছিল, বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা ছিল, এই ধরনের একজন ছাত্র শুধুমাত্র ছাত্রদল করে বিদায় তার হত্যাকাণ্ডকে আপনারা বৈধতা দিয়ে দিবেন, আমরা ওই হত্যাকাণ্ড আপনারা করেননি বলে এটা এড়িয়ে যাবেন, সেই এড়িয়ে না গিয়ে আপনারাও আসুন, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের দাবি তুলুন। ধন্যবাদ।